ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ২৬ শিক্ষার্থীর বহিষ্কারাদেশ প্রত্যাহার সহ ৫ দফা দাবিতে রাজধানীর নতুন বাজার এলাকায় রাস্তা অবরোধ কর্মসূচিতে পুলিশের লাঠিচার্জে আহত হয়েছেন অন্তত ১৫ শিক্ষার্থী। সকাল ৮টার দিকে বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা রাস্তা অবরোধ করে অবস্থান নেয়। পুলিশ তাদের বুঝিয়ে রাস্তা ছেড়ে দেওয়ার অনুরোধ জানায়, কিন্তু তারা রাস্তা ছাড়তে রাজি হননি। এক পর্যায়ে পুলিশ তাদের লাঠিচার্জ করে। শিক্ষার্থীদের সড়ক অবরোধের ফলে রামপুরা, বাড্ডা, গুলশান, কুড়িল, বসুন্ধরা সহ আশেপাশে এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। বিশ্ববিদ্যালয়টির উপাচার্য ও একজন বিভাগীয় প্রধানের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নেওয়ায় যেসব শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে তাদের বহিষ্কারাদেশ তুলে নেওয়া, বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক শূন্যতা কাটিয়ে দ্রুত স্বাভাবিক একাডেমিক কার্যক্রম চালুর দাবি জানায় আন্দোলনরত শিক্ষার্থীরা। দর্শক, এই মুহূর্তে নতুন বাজার এলাকায় আছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট নাহিদ প্রিন্স। আমরা কথা বলছি তার সাথে। নাহিদ, এখনো কি শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে রেখেছে? আমাদের জানাবেন। শিক্ষার্থীরা এখনও সড়ক অবরোধ করে রেখেছে। তারা সকাল ৮টা ১৫ থেকেই সড়কে অবস্থান নেয়। নতুন বাজার যে সড়কটি রয়েছে সেই সড়ক অবস্থান নেয়। তারপরে আন্দোলন চলাকালীন কিছুক্ষণ পরেই পুলিশ ছত্রভঙ্গ করে দেওয়ার জন্য লাঠিচার্জ করে। সেখানে ১৫ জন শিক্ষার্থী আহত হয়। তারা যেটি বলছেন যে ২ মাস ধরেই কিন্তু ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ক্যাম্পাস কিন্তু বন্ধ রয়েছে, কারণ কিছু কিছু সংস্কারের দাবি তারা করেছিলেন এবং তারা চাচ্ছিলেন যে ৫ই আগস্টের পরে ইউনিভার্সিটি কেন্দ্রিক যত সমস্যা রয়েছে সেই সমস্যার সমাধান ঘটুক। তারপরে সেই সব ঘটনা নিয়ে যখন তারা সোশ্যাল মিডিয়াতে যখন বার্তা পাঠায় এবং লেখালেখি করে, সেই লেখালেখির প্রেক্ষিতে ২৬ জন শিক্ষার্থীকে ইউনাইটেড ইউনিভার্সিটি কর্তৃপক্ষ বহিষ্কার করে। সেই বহিষ্কার দাবি তুলে নেওয়ার জন্য তারা মূলত প্রথমে আন্দোলন শুরু করে। সেই ২ মাস ধরেই কিন্তু এই ক্যাম্পাস বন্ধ রয়েছে। তারা আজকে যখন সে বিষয়ে তারা বলছিলেন যে ইউজিসির কাছে, বিভিন্ন মন্ত্রণালয়ের কাছে তারা প্রায় ৭ থেকে ১০ বার গিয়েছেন যে কেন তাদেরকে বহিষ্কার করা হয়েছে, কেন তাদের উপরে যে এই যে দোষ চাপিয়ে দেওয়া, সব কিছু নিয়েই তারা বলছিলেন, কিন্তু সে বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি এই মন্ত্রণালয়। তারপরেই তারা আজকে মূলত সেই যেন তাদের দাবিগুলো মেনে নেওয়া হয় সেই জন্য তারা সড়ক অবরোধ করে। তারপরেই তাদেরকে ছত্রভঙ্গ, তাদের সাথে প্রক্টোরিয়াল বডি কথা বলতে এসেছিল, কিন্তু সেই কথা বলার প্রেক্ষিতেই কিন্তু মূলত সেই পুলিশ লাঠিচার্জ করে এবং সেখানে আহতের ঘটনা রয়েছে। তারা এখনও সড়কে অবস্থান নিচ্ছে এবং এছাড়া কিন্তু আশপাশের যে রাস্তাগুলো রয়েছে সে রাস্তায় গাড়ি ঘোড়া এখন অনেকটাই বন্ধ রয়েছে চলাচল। তো এই ছিল আমার কাছে রাজধানীর নতুন বাজার থেকে সর্বশেষ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।